জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক জিয়া বলেছেন, আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায় তবে আমাদের কোনো বাধা থাকবে না। বিএনপি কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটার পক্ষে ছিল না। বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফা চৌধুরী মনি। বিএনপির মতো দলের একজন নেত্রীর মুখ থেকে এমন কথা আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো গোপন সমঝোতা হয়ে গেছে? এরপরে জানিয়ে দিব 18 মাসে 14,000 কোটি টাকার মহামারী লুটপাট। আসিফ নজরুল সহ ইউনুস ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ উঠেছে। জনতাকে উস্কে দিয়ে একদিকে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, অন্যদিকে পর্দার আড়ালে চলেছে বিদেশে অর্থ পাচারের মহোৎসব। হিসাব না দিয়ে কেউ পালাতে পারবে না বলে হুঁশিয়ারি। এরপরে জানিয়ে দিব রাজবাড়ীতে 18 মাস পর কার্যালয়ে ফিরল হাসিনা। উৎসুক জনতার ভিড় ও থমথমে পরিস্থিতি। শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি যখন নিরঙ্কুশ জয়ের পথে, তখন 18 ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনির একটি বক্তব্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। একটি বেসরকারি টেলিভিশনের টকশো ও পরবর্তী সময়ে দলীয় সভায় তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান আওয়ামী লীগের ফেরার বিষয়ে ইতিবাচক। তার ভাষ্যমতে, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক জিয়া বলেছেন, আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায় তবে আমাদের কোনো বাধা থাকবে না। বিএনপির মতো দলের একজন নেত্রীর মুখ থেকে এমন কথা আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো গোপন সমঝোতা হয়ে গেছে? নীলুফার চৌধুরী মনি তার বক্তব্যে আরো জোর দিয়ে বলেছেন যে বিএনপি কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটার পক্ষে ছিল না। তিনি উল্লেখ করেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং তারা বিশ্বাস করে প্রতিটি রাজনৈতিক দলেরই মাঠে থাকার অধিকার আছে। তার মতে জনগণের হাতেই ফয়সালা হওয়া উচিত কে রাজনীতি করবে আর কে করবে না। তবে তিনি এটিও পরিষ্কার করেছেন যে রাজনৈতিক অধিকার মানেই গণহত্যার বিচার থেকে রেহাই পাওয়া নয়। বিচার চলবে আইনের গতিতে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্বে বিএনপি কুঠারাঘাত করতে চায় না। নীলুফার মনির এই বক্তব্যের সাথে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকেরা। তারেক রহমান সরকার গঠনের আগেই বলেছিলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এবং অন্যদের মতে তারেক রহমান আন্তর্জাতিক মহলের কাছে প্রমাণ করতে চান যে তার সরকার অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিশোধপরায়ণ নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার এই কৌশলী অবস্থান মূলত জামায়াতের মতো কট্টরপন্থীদের ওপর বিএনপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও একটি অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নীলুফার মনির এই বক্তব্য আওয়ামী লীগের হতাশ নেতাকর্মীদের মধ্যে আশার আলো দেখালেও বিএনপির সাধারণ কর্মী এবং জামায়াতে ইসলামীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। জামায়াত আমির ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন যে শহীদদের রক্তের সাথে বেইমানি করে খুনিদের পুনর্বাসন করা চলবে না। অন্যদিকে সাধারণ মানুষ মনে করছেন, যদি সত্যি আওয়ামী লীগ কোনো বাধা ছাড়া রাজনীতিতে ফেরে তবে জুলাই বিপ্লবের চেতনা কি ম্লান হয়ে যাবে না? 18 ফেব্রুয়ারির এই বিতর্কিত দিনটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। 18 মাসে 14,000 কোটি টাকার মহামারী লুটপাট। আসিফ নজরুল সহ ইউনুস ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ। তারেক রহমানের সরকারের শপথ নেওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের গত 18 মাসের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক সব তথ্য বেরিয়ে আসছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তের বরাতে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ 7 সহযোগীর একটি শক্তিশালী সিন্ডিকেট গত 1.5 বছরে দেশ জুড়ে এক অরাজক পরিস্থিতি বা মব রুলের সুযোগ নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতে নিয়েছে। অভিযোগ উঠেছে, জনতাকে উস্কে দিয়ে একদিকে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, অন্যদিকে পর্দার আড়ালে চলেছে বিদেশে অর্থ পাচারের মহোৎসব। তদন্ত প্রতিবেদনে সবচেয়ে ভয়াবহ অভিযোগ আনা হয়েছে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে। প্রতিবেদনে তাকে বিহারি পরিবারে জন্ম নেওয়া এবং বাংলাদেশ বিরোধী তৎপরতার সাথে যুক্ত বলে দাবি করা হয়েছে।
হয়েছে। তার বিরুদ্ধে গত 18 মাসে 14,000 কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে গড়ে তোলা সিন্ডিকেট থেকে তিনি একাই 6,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তার উস্কানিতে 3,112 জন পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন বলেও চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। লুণ্ঠিত এই অর্থে তিনি স্ত্রী ও শাশুড়ির নামে বিপুল সম্পদ গড়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা সূত্র। সংবিধান সংস্কার ও গণভোটের নামে বড় অঙ্কের অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে দুই মার্কিন নাগরিক ডক্টর আলী রিয়াজ ও মনির হায়দারের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, গণভোটের নামে আলী রিয়াজ 300 কোটি টাকা লোকসান করেছেন। অন্যদিকে সংবিধান সংশোধনের নামে মনির হায়দারকে সাথে নিয়ে সরকারের 2,000 কোটি টাকা অপচয় করা হয়েছে। এই অর্থ মূলত সংস্কারের নামে বিদেশে পাচার করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তালিকায় আরও আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যাকে প্রতিবেদনে রাজাকার কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের 4,000 কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও জলবায়ু তহবিলের অর্থ লুটের অভিযোগ আনা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর বিরুদ্ধে গণভবনের জাদুঘর ও ড্রোন শোর নামে এবং প্রেস সচিব শফিকুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ভাই ও পরিবারের মাধ্যমে 2,000 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ জমা পড়েছে দুদকে। রাজবাড়ীতে 18 মাস পর কার্যালয়ে ফিরল বঙ্গবন্ধু ও হাসিনা, উৎসুক জনতার ভিড় ও থমথমে পরিস্থিতি। 18 ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন একদল নেতাকর্মী। গত 5 অগাস্টের পর এই কার্যালয়টি ছিল সম্পূর্ণ পরিত্যক্ত এবং এর দেয়ালে থাকা ছবিগুলো ভাঙচুর করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুরে জয় বাংলা স্লোগান দিয়ে একদল নেতাকর্মী ভেতরে ঢুকে ধোয়া মোছা শুরু করেন এবং অত্যন্ত সুকৌশলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ছবি দেয়ালে টাঙিয়ে দেন। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও স্থানীয় ছাত্রলীগের কয়েকজন প্রভাবশালী নেতার নেতৃত্বে এই ঝটিকা কর্মসূচি পালন করা হয়েছে। তারা ছবি টাঙ্গানোর পর কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। নেতাকর্মীদের দাবি, দিল্লি থেকে আপার নির্দেশ এসেছে কার্যালয় সচল করার, আমরা শুধু সেই নির্দেশ পালন করছি। রাজবাড়ীর এই ঘটনাটি আশপাশের জেলাগুলোর আওয়ামী লীগ কর্মীদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। আওয়ামী লীগ কার্যালয়ে ছবি টাঙ্গানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টিকে উস্কানিমূলক হিসেবে অভিহিত করা হয়েছে। তারা দাবি করেছেন, খুনিদের ছবি জনসমক্ষে টাঙ্গিয়ে আওয়ামী লীগ দেশে আবার গৃহযুদ্ধ বাঁধাতে চায়। পরিস্থিতি সামাল দিতে রাজবাড়ী সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় টহল জোরদার করেছে। পুলিশ জানিয়েছে, কোনো পক্ষই যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। 18 ফেব্রুয়ারির এই ঘটনা প্রমাণ করেছে যে শেখ হাসিনার দেওয়া বিকল্প 32 নম্বর বা কার্যালয় সংস্কার পরিকল্পনা তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। রাজবাড়ীর কার্যালয়ে টাঙ্গানো এই ছবিগুলো কেবল রাজনৈতিক চিহ্ন নয়, বরং এটি নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ, যেখানে আসিফ নজরুলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে। সেখানে আওয়ামী লীগের এই সরব উপস্থিতি রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, তাই এখন দেখার বিষয়।